আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, প্রাণ নেওয়াটা মহৎ কাজ না প্রাণ বাঁচানোটা মহৎ কাজ? কি মনে করেন আপনারা? অবশ্যই আমার মতন আপনারাও মনে করেন যে প্রাণ বাঁচানোটা পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ কাজ। আর আমরা ভারতীয় শিক্ষা সংস্কৃতি এটাই শেখায় যে শত্রুও যদি অসুস্থ থাকে তার চিকিৎসা করো, তার প্রাণ বাঁচাও। এটা আমাদের ভারতের শিক্ষা। আর ভারতবর্ষ ঠিক সেটাই করছে। একদিকে পাকিস্তান আফগানিস্তানে ঢুকে হামলা চালাচ্ছে, একেবারে ছোট ছোট শিশু থেকে মহিলা কাউকে বাদ দিচ্ছে না। আর যারা আহত হয়ে রয়েছে তাদের প্রাণ বাঁচাচ্ছে আমাদের ভারত। আজ্ঞে হ্যাঁ, আমাদের ভারতবর্ষ ইতিমধ্যেই আফগানিস্তানে প্রচুর চিকিৎসা পরিষেবা পাঠিয়ে দিয়েছে। পাকিস্তানের বিমান হামলার পর কয়েক ডজন আফগান নিহত হয়ে গিয়েছে, আর তারপরেই ভারতবর্ষ সঙ্গে সঙ্গে বহু ডলারের ঔষধ পাঠিয়ে দিয়েছে সেখানে। ভারতের এই সাহায্য গোটা বিশ্ব বলছে যথেষ্ট ভালো কাজ করেছে ভারতবর্ষ। ভারত থেকে ৭৩ টন জীবন রক্ষাকারী ঔষধ, টিকা সেখানে পৌঁছেছে এবং চিকিৎসা সামগ্রী। ইতিমধ্যেই তালেবান সেটাকে গ্রহণ করেছে এবং ভারতকে ধন্যবাদ জানিয়েছে। পাকিস্তানের সঙ্গে বর্তমান সময়ে টানাপোড়েন এমন জায়গায় পৌঁছেছে যে সমস্ত বর্ডার কিন্তু বন্ধ, যে কারণে পাকিস্তান থেকে কোনো কিছু আফগানিস্তানে পৌঁছচ্ছে না। এর আগে ঔষধ পৌঁছতো আফগানিস্তানে, আর সেই ঔষধের মান ছিল খুব নিকৃষ্ট, খুব খারাপ। কারণ পাকিস্তানি মানেই তো বুঝতে পারছেন এদের মধ্যে সততা বলে কিছু নেই। যাই হোক, ভারতবর্ষ যেভাবে তাদের ঔষধ পাঠিয়েছে তাতে গোটা বিশ্ব ভারতকে স্যালুট জানাচ্ছে। ইন্ডিয়া টুডের প্রতিবেদনটা দেখুন কি লিখেছেন তারা। নিউ আফগান ইকুয়েশন, ইন্ডিয়া গিফট লাইফ সেভিং ড্রাগ, পাক এয়ার স্ট্রাইক ডেথ। একেবারে পাকিস্তানের যে বিমান হামলা তারপরই ভারতবর্ষ সেই চিকিৎসা পরিষেবা পাঠিয়েছে যাতে আফগানিস্তানের মানুষের একটু কষ্ট লাঘব হয়। ভারত যখন কাবুলের সঙ্গে তার সম্পর্ক জোরদার করছে তখন একটি নতুন আফগান সমীকরণ তৈরি হচ্ছে। আর সেই সময় ইসলামাবাদ নিকটবর্তী অঞ্চলগুলিতে বোমা বিস্ফোরণ ঘটাচ্ছে আফগানিস্তানের ভেতর। কয়েক ডজন একেবারে নিরীহ মানুষকে তারা শেষ করে দিয়েছে। কিন্তু দেখুন, এই আফগানিস্তানের সবচেয়ে কাছের প্রতিবেশী হচ্ছে এই পাকিস্তান নামক দেশটা। আর এই দেশটা আফগানিস্তানের মাটির ভেতরে ঢুকে বিমান হামলা চালিয়ে 10 জন বেসামরিক নাগরিক, 9 জন শিশু, 1 জন মহিলা শেষ করে দিয়েছে। এই ঘটনা ঘটার পরপরই আমাদের ভারতবর্ষ ৭৩ টন জীবন রক্ষাকারী ঔষধ, টিকা, মানবীয় সহায়তা পাঠিয়ে দিয়েছে। মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ারের মুখপাত্র মানে এর মুখপাত্র রণধীর জয়সওয়ালের মতে মানবিক সহায়তা জরুরি চিকিৎসা চাহিদা পূরণ করবে, কারণ এতটা পরিমাণ তাদের দেওয়া হয়েছে। আফগানিস্তানের ভেতরে স্বাস্থ্য পরিষেবাকে আরো একটু বেশি বৃদ্ধি করাবে। জয়সওয়াল পোস্ট করে ভারতের পদক্ষেপকে গোটা বিশ্বের সামনে তুলে ধরেছে। এর সঙ্গে আরেকটাও বড় খবর আছে, সেটা হচ্ছে ভারতের জাইড্যাক্স লাইফ সায়েন্স এবং আফগানিস্তানের রফিক আন্তর্জাতিক গ্রুপের সঙ্গে একটা বড় মধ্যস্থতা স্বাক্ষর হয়েছে, সেটা প্রায় $100 মিলিয়ন। এবং সেখানে তালেবান মন্ত্রী আলহাজ নুরুদ্দিন আজিজি গভীর বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক স্থাপনের বড় লক্ষ্য পূরণ হয়েছে এমন কথা তিনি বলেছেন। দুবাইয়ের আফগান কনসুলেটে স্বাক্ষরিত এই চুক্তিতে প্রাথমিকভাবে ঔষধ রপ্তানি প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে তারা। তারপর কাবুলের ভেতরে এখানে ফ্যাক্টরি লাগাবে এবং সেই ফ্যাক্টরিতে ঔষধ তৈরি হবে। শুধু যে আফগানিস্তানের মানুষ উপকৃত হবে তা নয়, সেখান থেকে ঔষধ যাবে বাইরের দেশেও। আগে হ্যাঁ, ভারতবর্ষ
এইভাবেই ধীরে ধীরে আফগানিস্তানকে তৈরি করছে। আর তালেবান সরকার তারা সম্পূর্ণ চোখ বন্ধ করে ভরসা করছে ভারতকে, কারণ ভারতের ইতিহাসে কোনোদিন এমন কোনো দৃষ্টান্ত নেই যে কোনো দেশকে সহযোগিতা করে সেই দেশকে দখল করে নিয়েছে। এটা কিছু বুর্বাক তারা বলে ভারত দখল করে নেবে। ভারতের ইতিহাস, ভূগোল সবকিছু ঘেঁটে দেখে নিন, ভারত কোনো দিন কোনো দেশে এই রকম আগ্রাসন দেখায়নি। ভারতবর্ষ সব সময় সহায়তা প্রদান করেছে। যেভাবে আফগানিস্তানকে নিজের পায়ে দাঁড় করানোর জন্য সর্বত উপায় লাগিয়ে দিয়েছে ভারতবর্ষ। আর এই যে ফ্যাক্টরি লাগানোর ফলে এইবারে পাকিস্তানের চিরবিরানি ধরে গেছে মারাত্মক হারে, তারা এটা আবার প্রতিবাদ করছে। ভেবে দেখুন, একটা ঔষধের ফ্যাক্টরি লাগবে এখানে, এইটার আবার তারা প্রতিবাদ করছে, বলছে ভারত ষড়যন্ত্র করছে। কি ষড়যন্ত্র করছে? মানুষকে বাঁচানোর। ভারতের কাজ ভারতবর্ষ করে যাবে। এই বিপুল পরিমাণে ওষুধ এখন যেটা পাঠানো হলো সেটা সম্পূর্ণ বিনামূল্যে, 1 পয়সা ভারতের তরফ থেকে নেওয়া হয়নি। যেহেতু সেখানে ঔষধ পৌঁছচ্ছে না, সেই কারণে ভারতবর্ষ আপাতত তাদেরকে ঔষধ দিয়ে দিয়েছে যে তোমরা নিজেদের মতন ভাই ঔষধ নাও, নিজেরা ভালো থাকো, প্রয়োজনে আমরা আরো ঔষধ তোমাদের পাঠিয়ে দেব। এইভাবে ধীরে ধীরে নয়াদিল্লি আফগানিস্তানের ভেতরে যে অর্থনৈতিক যে অবকাঠামো সেটা ঠিকঠাক জায়গায় নিয়ে যাচ্ছে। আপনারা সবাই জানেন যে গত সপ্তাহে নয়াদিল্লি সরকারি সফর ছিল আফগান শিল্প ও বাণিজ্য মন্ত্রী আলহাজ নুরুদ্দিন আজিজের। সেই সময়ে এই চুক্তিকে স্বাগত জানিয়েছিলেন তিনি। আফগানিস্তান পরিচালিত যে ব্যবসা, পূর্ণ নিরাপত্তার গ্যারান্টি দেয়া হয়েছে ভারতীয়দের জন্য, কারণ হঠাৎ করে তো আফগানের টেকনিশিয়ান পাবে না ঔষধ তৈরির জন্য, ভারত থেকে নিয়ে যেতে হবে। সেই কারণে তালেবানরা বলে দিয়েছে কোনো রকম অসুবিধা হবে না, আপনারা আসুন, আপনাদের মানে অশেষ কৃপা যে আপনারা আফগানিস্তানের ভেতরে এসে ফ্যাক্টরি তৈরি করছে। এবং ভারতের তরফ থেকে বলা হয়েছে ধীরে ধীরে আমরা আফগানিস্তানের নাগরিকদের সুশিক্ষিত করে তুলব, তারাও যাতে ঔষধ তৈরি করতে পারে সেই ব্যবস্থা তারা করবে। অর্থাৎ নিজের পায়ে দাঁড় করানোর জন্য ভারতবর্ষ তাদের সর্বত উপায় লাগিয়ে দিয়েছে। অথচ এই পাকিস্তানকে দেখুন, প্রতি মুহূর্তে তারা আক্রমণ ঘটিয়ে যাচ্ছে, প্রতি মুহূর্তে। সম্পর্ক তো ভালো করার কোনো নাম নিশানা নেই, তারা সম্পর্কতে একেবারে তলানিতে নিয়ে যাওয়ার জন্য তারা প্রস্তুত। আর এই কারণে পাকিস্তানের সাধারণ যে সমস্ত ব্যবসায়ীরা ছিলেন তারা পড়ে গিয়েছে বেজায় বিপাকে। কেন বিপাক? কারণ প্রচুর পরিমাণে তাদের জিনিসপত্র আফগানিস্তানে যেত, বিক্রয় হতো কিছু, সেই জিনিসগুলো আর কিচ্ছু যাচ্ছে না। কোথায় বিজনেস করবে তারা? ওই পাশে তো ছিল আফগানিস্তান, তারা কিছু নিত, কাজেই কিছু খেতে পেত। এইবার না খেতে পাওয়ার অবস্থা তাদের তৈরি হয়ে গিয়েছে। আর পাকিস্তানের সঙ্গে এটাই হবে, কারণ পাকিস্তানের সাধারণ মানুষ খুব তাড়াতাড়ি মানে নেশা দিয়ে তাদেরকে বশ করা যায়, আর সেই নেশার বশবর্তী হয়ে তারা ভিখারি থেকে ভিখারি জাত পর্যায়ে পৌঁছচ্ছে। এটা খেয়াল করে দেখবেন। যাই হোক, পাকিস্তান যেভাবে আফগানিস্তানের পেছনে লেগেছিল, ভারতের সাপোর্টে আফগানিস্তান আজ ঘুরে দাঁড়াচ্ছে। আপনারা সবাই জানেন বাগরাম এয়ারবেস সেটা এখন ভারতের দখলে। আর এই ভারতের দখল হয়ে যাবার পরে পাকিস্তানের এয়ার স্ট্রাইক ওই সমস্ত অঞ্চলে কিন্তু পুরো বন্ধ হয়ে গিয়েছে। এর আগে লাগাতার স্ট্রাইক করছিল, এবার কর। এবং ভারতবর্ষ আফগানিস্তানকে বলেছে যে পুরো দেশটার নিরাপত্তা ব্যবস্থা এবারে ভারতবর্ষ ঢেলে সাজাবে, তারপর দেখা যাবে যে পাকিস্তান কিভাবে এই পেছনে লাগছে। পরপর তাদের পাকিস্তান তো নিজের এলাকায় বোম বিস্ফোরণ ঘটায়, নিজের এলাকায় এয়ার স্ট্রাইক করে, কিন্তু অন্য একটা দেশের ভেতরে গিয়ে এই ধরনের ঘটনা ঘটানো একেবারে মেনে নেওয়া যাচ্ছে না। এবং 2 থেকে 12 বছর বয়সী কেউ শিশু, কেউ মহিলা একেবারে নির্বিচারে শেষ করে দিয়েছে, নির্বিচারে। এবং এই হামলায় বেসামরিক যে সাধারণ মানুষ, কয়েক ডজন মানুষ শেষ হয়ে গিয়েছে, কয়েক ডজন মানুষ। এবং মুজাহিদ তার যে এক্স হ্যান্ডেল, সেই এক্স হ্যান্ডেলে ছবি পোস্ট করে গোটা বিশ্বকে জানিয়ে দিয়েছে পাকিস্তানের এই কুকৃতির কথা। পাকিস্তান চেষ্টা করেছিল যে যেভাবেই হোক এই আফগানিস্তানকে একটু জব্দ করব। কিভাবে জব্দ করবে? তাদের তো মোটা মাথা, সেইভাবে তো বুদ্ধিশুদ্ধি নেই। এরা আবার করলো কি, এরা বলল বর্ডার আমরা বন্ধ করে দিলাম। যা এরা ভেবেছিল
যে বর্ডার বন্ধ করে দেওয়াতে পাকিস্তান থেকে আর কোনো জিনিস আফগানিস্তানে যাবে না, আফগানিস্তান না খেতে পেয়ে মরবে। কিন্তু আফগানিস্তানের মাথায় ভারত নামক একটা দেশ রয়েছে, যে দেশটা আফগানিস্তানকে শেষ হতে দেবে না। আরে তারা কি পাঠায়, তার 4 ডবল মাল ভারতবর্ষ পাঠিয়ে দিয়েছে। দেখ এবারে কেমন লাগে। না খেতে পেয়ে ভারতের সঙ্গে সম্পর্ক রাখলে না খেতে পেয়ে কেউ যাবে না। আর ভারতবর্ষ নিজেদের শত্রুদের পর্যন্ত সহযোগিতা করে। এবং যদি ইতিহাস ঘাঁটা যায় দেখবেন যে ভারতবর্ষ নিজেদের শত্রু তাদেরকেও সহযোগিতা করেছে একাধিকবার। আর এই রিসেন্ট আপনারা সবাই জানেন যে কি কাণ্ড হয়েছিল আমাদের পাশের দেশ বাংলাদেশে, যখন ওই দুর্ঘটনাটা হলো, স্কুলের ভেতরে বিমান ঢুকে গেল, তখন ভারতীয় চিকিৎসক পাঠিয়ে দিল সঙ্গে সঙ্গে যে না ভাই, স্পেশাল ট্রিটমেন্ট কিছু দেওয়া দরকার। কিন্তু তাও এই নির্লজ্জ দেশটা দেখুন, তুর্কি, যখন সেখানে মানে প্রচুর পরিমাণে ম্যাসিভ একটা আর্থকুয়েক এলো, ম্যাসিভ ভূমিকম্প এলো, সেই সময়ে ধ্বংসস্তূপ সরানোর কাজে ভারতবর্ষ হাত লাগিয়েছিল এবং একই সঙ্গে ভারতবর্ষ চিকিৎসা পরিষেবা দিয়েছিল। কিন্তু সেই বেঈমান দেশটা ভারতের সঙ্গে কি করলো আপনারা সবাই জানেন। কাজেই ভারতবর্ষ সহযোগিতা প্রদান করতে, মানবীয় সহযোগিতা প্রদান করতে কখনো পিছু পা হয় না। সেটা কোনো শত্রু দেশও হোক, তাও পিছু পা হয় না। আর ভারতবর্ষকে এই সমস্ত দেশগুলি পেছনে লাগে। কিন্তু আফগানিস্তানের সঙ্গে সেটা হবে না, কারণ আফগানিস্তান জানে কিভাবে বন্ধুত্বকে বজায় রাখতে হয়। আর আফগানিস্তানের বন্ধুত্ব তো আজকের নয়। কেন কাবলিওয়ালার সেই গল্পটা পড়েননি? আজকের গল্প, কবেকার। কাজেই আফগানিস্তান ভারতের বন্ধু ছিল, ভারতের বন্ধু আছে। আর আফগানিস্তান এটাও জানে যে ভারত আমাদের সঙ্গে রয়েছে। আর ভারতের সঙ্গে থাকলে তাদের অর্থনৈতিক পরিকাঠামো ভালোভাবে দাঁড় হয়ে যাবে, এটা তারা মনে করে, এটা তারা বিশ্বাস করে। আর ভারতবর্ষ তারাও সর্বতোভাবে সাহায্য করছে আফগানিস্তানকে। কি বলবেন আপনারা? যেভাবে পাকিস্তান ওষুধ পাঠানো বন্ধ করে দিয়েছিল আফগানিস্তানে, ভারতবর্ষ এত ওষুধ পাঠিয়েছে যে এখন আর পাকিস্তানের কোনো প্রয়োজনই নেই আফগানিস্তানের। কি বলবেন ভারতীয় এই মানবিক সহায়তা নিয়ে? প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।